আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। আকিকা এবং কোরবানি দুটোটা একসাথে দেওয়া যাবে কিনা এই নিয়ে প্রতিটা বছর আমাদের মধ্যে দ্বন্দ্ব হয়ে থাকে, বিশেষ করে কোরবানির সময় আসলে। তো সেই ব্যাপারে শরীয়তের বিভিন্ন কিছু একতলাফি মাসআলা বিষয় রয়েছে। তার মধ্যে আমাদের হানাফি মাযহাবের মধ্যে আকিকা এবং কুরবানি একসাথে দেওয়া জায়েজ, কেননা ফতোয়া শামীর লেখক আল্লামা ইবনে আবেদিন রহমতুল্লাহ আলাই তার ফতোয়া শামী কিতাবের মধ্যে নবম খণ্ড 452 পৃষ্ঠার মধ্যে এই একটা হাদিস নকল করেছেন, যেখানের সারাংশ আয়াতের অর্থ হচ্ছে, কেউ যদি চায় কুরবানির সময় কুরবানির যারা শরীক হবে তাদের মধ্যে যে কোনো একজন যদি চায় নিজের নবজাতক সন্তানের নাম রাখার ক্ষেত্রে, বিশেষ করে কেউ যদি নিজেরও আকিকা যদি আগে করা না হয়, সে যদি চায় এই কুরবানির যারা অংশীদার হবে তাদের মধ্যে যে কোনো একজন আকিকা দিতে পারবে, সেটা জায়েজ রয়েছে। সেজন্য আমাদের হানাফি মাযহাবের মধ্যে কুরবানির সময় কুরবানি এবং আকিকা দুটোটা একসাথে দেওয়া জায়েজ, কেননা আকিকা দেওয়াও একটা খুব ভালো ফজিলত সুন্নতের আমল, কেননা সন্তান এটা হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। সেজন্য শুকরিয়ার্থে যেভাবে আকিকার মাংস যে বিধান, কুরবানির মাংসেরও সে বিধান। সেজন্য হানাফি মাযহাবের মতানুসারে আমরা যারা হানাফি মাযহাব অনুসরণ করি, ওই মাযহাবের অনুসারে আকিকা এবং কুরবানি একসাথে দেওয়া যাবে এবং জায়েজ।